নবীজি তো আমার এমন মায়ার নবী, যেই নবীর শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ফেরেশতারা তাদের সম্মানিত পাখাগুলো নবীজির পায়ের নিচে বিছাইয়া দিতেন। আমার নবীজি যখন রাস্তা অতিক্রম করতেন, মেঘমালা নবীজিকে রৌদ্রের গরম তীব্রতা থেকে আশ্রয় দিতেন। আমার নবীজি যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেন, রাস্তার দুই পাশের গাছ মাথা নুতাইয়া নবীজিকে সালাম জানাইতো। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান। এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবীজি আপনি কি এই জায়গাটা চিনেন নাকি? বলে যে না, এই জায়গা আমি চিনি না। বলে ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ইয়াসরিব, যেই জায়গার পরবর্তী নাম হবে মদিনা মুনাওয়ারা। নবীজি আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এরপরে আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটু দাঁড়ান, 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবীজি নামাজ আদায় করে নিলেন। জিবরাইলকে বললেন, ভাই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা তো আমি চিনতে পারলাম না। বলে যে এই জায়গাটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতু তাহার মধ্যে বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। লম্বা চড়া ঘটনা। মুসা আলাইহিস সালাম কথার এক ফাঁকে বললেন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, অসম্ভব ব্যাপার, আমি আল্লাহকে দুনিয়াতে থেকে দুনিয়ার চর্মচোখ দিয়ে কি আমি আল্লাহকে দেখা যাবে না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই দুনিয়াতে থেকে চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা, অসম্ভব ব্যাপার, দুনিয়াতে থেকে আমি আল্লাহকে দেখতে পারবা না রে মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, আমি আপনাকে দেখতে চাই, যেভাবে হোক আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, তাহলে ঠিক আছে, তোর পাহাড়ের মধ্যে আমি আমার নূরের তাজাল্লি ঢেলে দিব। নূরের তাজাল্লি যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে, না হয় দেখতে পাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘটনা বয়ান করে দিলেন। 6 নম্বর পারা 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে, রব্বি আরিনি قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ তাআলা যখন 70,000 নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা সরাইছেন, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী বেগুন
তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকারা হয়ে গেল। এবার আসেন, আমার আল্লাহ যখন নবীর সাথে দেখা করলেন, কথা বললেন, আল্লাহ কিন্তু নবীকে বলেন নাই, নবী কিন্তু আপনি আমাকে দেখতে পাবেন না, এটা বলেন নাই। বরং নবীজি যখন আল্লাহর বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহর নবী পা থেকে জুতা মোবারক খুলে ফেলতে চেয়েছেন। আল্লাহ বললেন, হে নবী আমার, আপনি জুতা খুলবেন না। তো মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর কাছে দেখা করতে গেলেন, আল্লাহ বললেন, হে মুসা, তুমি তোমার 2 পা থেকে জুতাগুলো খুলে ফেলো। কিন্তু আল্লাহর নবীকে বললেন, হে নবী আমার, আপনার পায়ের জুতার মাধ্যমে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। জোরে কোন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কেমন সম্মান দিলেন। এরে দুনিয়ার মুসলমান, আমি যেই জিনিসটা সংক্ষেপের মধ্যে বুঝাতে চাই, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আমরা যদি নবীর তরিকা মতো চলতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। এবার নবীজি আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বলে যে এখানে আপনি নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন। বলে যে এটা কোন জায়গা? বলে যে এটা শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান। এই জায়গার মধ্যে শুআয়ব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে 9 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, আল্লাযীনা কাযযাবু শুআয়বান কাআল্লাম ইয়াগনাউ ফীহা الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। আল্লাহ বলে দিলেন, যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, তাদেরকে বলে দিতে চাই, আরে নাস্তিকের বাচ্চারা, তোরা বাংলার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যা। না হয় যদি তোর ইসলাম ভালো না লাগে, বাংলাদেশের মুসলমান তোদেরকে জুতা পেটা করে এই বাংলাদেশ থেকে তোদেরকে বিতাড়িত করবি। এরপরে নবী আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর নবীজিকে বললেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বললেন যে এটা কোন জায়গা? বলে যে এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। যে ঈসা আলাইহিস সালাম নবীজির ব্যাপারে বলে দিয়েছেন 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরাতু সফফের 3 নম্বর আয়াত 3 নম্বর লাইনের 11 নম্বর পৃষ্ঠার, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এভাবে করে মেয়ারাজের আলোচনা, বিস্তারিত আলোচনা। তো আমরা যদি নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।